রোজা রেখে অনেকেই খাদ্য পানি ত্যাগ করছি, কিন্তু আল্লাহর যে অন্যান্য নাফরমানি বিষয় এইগুলো আমরা ত্যাগ করছি না। এজন্যে সিয়াম মানুষকে অন্যায় অশ্লীল কর্ম এইগুলো ত্যাগ করতে বলে না। সিয়াম বলে সকাল থেকে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। আর কোরআনটা বলে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার এগুলো বর্জন করা। এজন্য আমাদের রোজাদারেরা সিয়াম রাখে, কিন্তু সিয়াম পালন করেই যাবতীয় অন্যায় অশ্লীল কাজ করে। সিয়াম পালন করে দাড়ি চাচে, সিয়াম পালনরত অবস্থায় টাকনো নেচে কাপড় পরে, সিয়াম পালনরত অবস্থায় গীবত করে, মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করে। এই হচ্ছে সিয়াম পালনকারীরাই। সিয়াম পালনকারী নামাজ আদায় করে না। কেন করে না? আসলে সিয়াম সে বুঝতে পারে না। আর এই কাজগুলো সিয়ামেরও না, অন্যায় অশ্লীল অবসংস্কৃতি থেকে, আল্লাহ নাফরমান থেকে বিরত রাখার কাজ সিয়ামের না, এটা হচ্ছে কোরআনের। এই কাজটা কোরআনের। আর সিয়ামটা কাজ হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত রাখা। এই কাজটা হচ্ছে সিয়ামের। কেউ যদি পানাহার করে সিয়াম ভেঙে যাবে, স্ত্রী সহবাস করলে সিয়াম ভেঙে যাবে। অতএব সিয়ামের কাজ হলো পানাহার পরিহার করানো, আর কোরআনের কাম হলো যাবতীয় আল্লাহর নাফরমানি বাদ দেওয়ানো। অতএব শুধু সিয়াম গ্রহণ করব, কোরআন গ্রহণ করব না, তাহলে আমরা এই মাসের প্রশিক্ষণ আমরা কমপ্লিট করতে পারলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে হবে যে আমাদের এই মাসে কি দিয়েছেন। একজন ডাক্তার যদি রোগীর সবকিছু পর্যবেক্ষণ করে 2টা ওষুধ লেখেন, আর রোগী যদি শুধু একটা ওষুধ সেবন করে রোগ যদি ভালো করতে চায়, ভালো হবে? কোনোদিনই হবে না। তাকে ফুল কোর্স কমপ্লিট করতে হবে। ডাক্তার যে 2টা ওষুধ দিয়েছেন, এই 2টা ওষুধ সঠিক মাত্রায় তাকে সেবন করতে হবে, তাহলে রোগ মুক্তির চিন্তা করা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কেন দিয়েছেন, এটা আল্লাহ কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিলিভার্স, আমি তোমাদের উপরে বিশ্বাসীরা, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী জাতির উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন কেন? যে এই সিয়ামটা শুধু আল্লাহ আমাদের দেননি, পূর্ববর্তী অন্যান্য জাতিকেও দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই সিয়ামটা তোমাদের পূর্বের জাতিদেরকে আমি দিয়েছি। সিয়াম একটা কষ্টকর ইবাদত। এই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 14-15 ঘন্টা না খেয়ে থাকা, এটা কি সোজা কাজ? এজন্য আমরা যেন আপত্তি করতে না পারি, এজন্য আল্লাহ বলেছেন এই তাকওয়াটা অর্জনের জন্য আমি পূর্ববর্তী উম্মতকে আমি এটা দিয়েছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি সিয়াম ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা দেখেছি পূর্বের জাতির লোকেরা এই সিয়াম পালনের মাধ্যমে তেমন তাকওয়া অর্জন করতে পারে নাই। কেননা আল্লাহ তাআলা তাদেরকে শুধু রমাদান মাসে সিয়ামই দিয়েছিলেন, তাদেরকে অন্যান্য ইবাদত আল্লাহ তাদেরকে দেন নাই, বিশেষ করে কোরআন আল্লাহ তাদেরকে দেন নাই। তাদেরকে আল্লাহ শুধু সিয়াম পালন করতে বলেছেন, তোমরা সিয়াম পালন করো। অতএব শুধু সিয়ামের দ্বারা কখনো নাফরমান বন্ধ হবে না। সিয়াম পালনের দ্বারাই যদি বান্দার প্রকৃত তাকওয়া অর্জন হবে, তাহলে আর কোরআন আর দিতেন না। এজন্য আল্লাহ অন্যায়তে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাস, এই মাসে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। তাহলে এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য হিদায়াত গ্রন্থ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের সকল বিষয়ের মধ্যে বর্ণনা রয়েছে। আর এই কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তাই আল্লাহ তাআলা বলেন, যারা এই রমাদান মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে। তাহলে এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব এই রমাদান মাসে প্রথমে দিয়েছেন আল্লাহ কোরআন, দ্বিতীয়ত দিয়েছেন সিয়াম। আমরা মুসলমানেরা সিয়াম কবুল করেছি, কোরআন কবুল করিনি। আজ পৃথিবীতে অগণিত ইহুদি, খ্রিস্টান, বিজাতিরা, অনারবরা
আজকে তারা ইসলাম কবুল করে কোরআনটা শিখে, আর আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে আমরা কোরআন শিখতে পারিনি। কি মুখ দেখাবো আমরা আল্লাহর কাছে সেই দিন? ওই জন্য আল্লাহ তাআলা এই রমাদান মাসে আল্লাহ কি দিয়েছেন আগে সেটা আল্লাহকে বলেছেন, শাহরু রমাদান, রমাদান মাস, উনজিলা ফিল কোরআন, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ। সিয়াম হেদায়েত গ্রন্থ না, বা সিয়াম হেদায়েতের মাপকাঠি না, কোরআনটা হেদায়েতের মাপকাঠি। সঠিক পথে কিভাবে চলবেন এর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ সিয়ামটা এই জন্য দেন নাই, সিয়ামের দ্বারা হেদায়েত পাওয়া যাবে না, বরং সিয়ামের দ্বারা তাকওয়া অর্জন হবে, শুধু এটাই। আর কোরআনের দ্বারা আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, বিশ্ব মানব জাতির জন্য এটা হেদায়েত গ্রন্থ। ওয়া বাইনাতুম মিনাল হুদা, হেদায়েতের সকল রাস্তার কথা এখানে বর্ণনা আছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তুমি কোন পথে চলবে, কোন পথে চলবে না, এটার জন্য তোমাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। তারপরে আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে ফালিয়াসমুহু, সেজন্য অবশ্যই সিয়াম পালন করে। তাহলে এই কোরআন নাজিলের কারণে আল্লাহ এই মাসকে এত মর্যাদাময় আল্লাহ করেছেন। আর এই কোরআন নাজিলের কারণে এই মাসকে এত মর্যাদা মণ্ডিত করার কারণে এই মাসে আল্লাহ সিয়াম পালন করেছেন, সিয়াম পালনকে আল্লাহ ফরজ করেছেন। তাহলে যে কারণে আল্লাহ সিয়াম ফরজ করলেন সেই কারণটা আমরা জানলাম না। এই কোরআন এই মাসে নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা হিসাবে আল্লাহ এই মাসটাতে আল্লাহ সিয়াম দিয়েছেন। তাহলে আমরা কোরআনটা নিলাম না, শুধু নিলাম সিয়াম। এই সিয়ামের দ্বারা আমরা হেদায়েত পাবো না। হেদায়েত পাবো কার দ্বারা? কোরআন দ্বারা। এই জন্য রোজাদার রোজা রেখেই দাড়ি আছে, রোজাদার রোজা রেখেই গীবত করে, রোজাদার রোজা রেখেই গান বাজনা করে, অশ্লীল কাজ করে। কেননা এই রোজা তাকে কখনো হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দিতে পারবে কি? কোরআন। কিন্তু মুসলমান কোরআন জানে না, কোরআন শুনতে চায় না, কোরআনের অর্থ বোঝে না। কোরআন যদি একটু হাফেজ সাহেবরা নামাজে বেশি করে পড়ে তাহলে বাধা সৃষ্টি করে যে এত দেরি হয় কে। আসলে কোরআন তারা বোঝে না, তারা সিয়াম বুঝেছে। আচ্ছা, কোন সিয়াম পালনকারী আজ থেকে মনে করেন যে ৩-৪ বছর আগে আমরা ৭টার সময় ইফতার নিয়েছি, নেইনি? আমরা ৭টার সময় ইফতার নিয়েছি, এখন কয়টায় নিচ্ছি? ৬টায়। তাহলে ১ ঘন্টা এগিয়ে আছে। তাহলে আজ থেকে ৪-৫ বছর আগে আমরা ১ ঘন্টা বেশি আমরা না খেয়ে থেকেছি, আমরা তো আপত্তি করিনি। আমরা আপত্তি করিনি যে ১ ঘন্টা বেশি হলো কেন। কিন্তু ইমাম যদি নামাজে একটু বেশি সময় লাগায়, ১ ঘন্টার কাছে যদি ১০০ ঘন্টা হয়ে যায়, তাহলে আপত্তি। আপনি বুঝেন নাই যে, আপনি ইবাদত বুঝেন না, ইবাদত কাকে বলে। তাহলে সিয়ামের সময়টা কম বেশি হচ্ছে, আমরা আপত্তি করছি না। কিন্তু ইমাম যদি নামাজে কোরআন তেলাওয়াতটা একটু কম বেশি হয় তাহলে আমাদের আপত্তি। হ্যাঁ, ইমাম সাহেব আজকে তারাবির নামাজে ২ ঘন্টা লাগাইছে, আজকে ১.৫ ঘন্টা লাগালো কেন? আল্লাহ যখন আপনাকে ৭টার সময় ইফতার নেয় তখন তো বলেন না যে দেরি হলো কেন, ১ ঘন্টা বেশি হলো কেন। এখন তো আমরা ১ ঘন্টা আগে ইফতার নিচ্ছি। আপনি আল্লাহর ফরমান বুঝেন নাই যে আল্লাহ কেন এটা দিয়েছেন। এজন্য হাজিরিন, আল্লাহর কোরআন আগে বুঝতে হবে। কোরআন না বুঝে সিয়াম পালন করলে এই অবস্থায় হবে। এজন্য সাহাবায়ে কিরাম তারা ঈমান অর্জন করেছেন, করার পরেই তারা কোরআন শিখেছেন, কোরআনের বিদ্যা তারা অর্জন করেছেন। আর তারপরে যখন শরীয়তের কোনো বিধান আল্লাহ দিয়েছেন সবকিছু তারা অন্তঃকরণে মেনে নিয়েছে। আর আমরা ঈমানও শিখিনি, কোরআনও শিখিনি, আমরা শুধু ইসলামের বিধানগুলি পালন করি। আর ইসলামের বিধানগুলি পালন করতে গিয়ে আমাদের আপত্তিগুলো, কেননা ইবাদতগুলো যে আমরা করব সেই ঈমানটুকুতে আমাদের নাই। সেই কোরআন থেকে আমরা ইবাদতটুকু আমরা জানতে পারিনি যে ইবাদতটা কিভাবে করতে হবে। আমরা কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের নাই, শুধু ইবাদতটুকুর জ্ঞান আছে। আর এই ইবাদতটুকুর জ্ঞান থাকার কারণে ওই ইবাদতটা আমাদের সঠিকভাবে হচ্ছে না। এই জন্য আল্লাহ বলেছেন এই মাসে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআনটা হচ্ছে হেদায়েতের একটা গ্রন্থ, সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব তুমি যদি এই মাস পাও তাহলে তুমি সিয়াম পালন করো। তাহলে যেই বিষয়টা সত্য মিথ্যার পার্থক্যকারী, হেদায়েতের মাপকাঠি, সেই কোরআন আমরা শিখলাম না, জানলাম না, বুঝলাম না, সন্তানদের শিক্ষা দিলাম না, শুধু সিয়াম নেই মাতামাতি। আপনি কত টাকা দিয়ে ইফতার মাহফিল করছেন আপনি মোটেও চিন্তা করছেন না, কিন্তু কোরআন শিক্ষার পেছনে আপনি টাকা ব্যয় করেন না। মক্তবে একটা ছাত্র কোরআন শিখবে, একজন ইমাম রাখবেন, এই ব্যাপারে আপনার চিন্তা চেতনা নাই। অথচ আপনি যদি ওই ইফতার করানোর পরিবর্তে যদি আপনি ওই টাকাটা যদি কোনো মক্তবে শিক্ষক রেখে যদি কোরআন শিক্ষা দিতেন, এইটা সবচেয়ে উত্তম হতো। আল্লাহ রাসূলের সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। অতএব আমরা উত্তম মানুষ হতে চাই না, আমরা বেশি সওয়াব অর্জনকারী হতে চাই।
কেননা হাদিসে আছে কেউ যদি রোজাদারকে ইফতারি করায় তাহলে ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে আমরা সেই সওয়াব পাবো। হ্যাঁ পাবেন, ঠিক আছে, কিন্তু সওয়াব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রতি যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের তুলনায় এই সওয়াবগুলো কোনো কিছুই না, কোনো কিছুই না। আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর একটা নিয়ামত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর আমাদের সারা জীবনের যদি আমল এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নিয়ামতটা ভারী হবে, আমাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রতি এত নিয়ামত করেছেন, এটা কল্পনা করতে পারবেন না, এত নিয়ামত। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেই দিন সব নিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। তারগিবের মধ্যে একটা দুর্বল সনদের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে সাগরের মধ্যখানে পূর্বের যুগের এক আবেদ একটা পাহাড়ে একটা দ্বীপ এলাকায় বাস করত। ওখানে চতুর্দিকে লোনা পানি। ওই দ্বীপে আল্লাহর এক ওলি একটা বুজুর্গ বান্দা আবেদ বান্দা ইবাদত করত, 60 বছর এক ধার্সে ইবাদত করেছে। তার পরিবার পরিজন কোনো কিছু নেই। অনেক দিন পর পর যখন তার পিপাসা লাগে, ওই উপত্যকায় ওই দ্বীপে আল্লাহ তাআলা একটা মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করেছে, যেহেতু লোনা পানি খাওয়া যায় না। আর ওই ঝর্ণার পাশে একটা ডালিম গাছের ব্যবস্থা করেছে। উনার ক্ষুধা লাগলে ওই ডালিম খায় আর ওই ঠান্ডা পানি পান করে। এইভাবে 60 বছর সে ইবাদত করলো। আল্লাহ রাসূল বললেন তার উপরে কিয়ামত হয়ে গেল, মানে একটা ধরে নাও কিয়ামত হয়ে গেল তার উপরে, বা রুহের জগতে তার কিয়ামত হলো। আল্লাহ তাআলা বললেন যে বান্দা, তুমি কি আমার রহমতে জান্নাতে যেতে চাও নাকি তোমার ইবাদতের দ্বারা যেতে চাও? ওই লোকটা বলল, আল্লাহ আমি আমার ইবাদতে আমি জান্নাতে যেতে চাই, কারণ ইবাদত তো আমি অনেক করেছি, আমার পরিবার পরিজন কোনো কিছু নেই, কোনো মানুষের হক নষ্ট করিনি, কোনো বিবি বাল বাচ্চার হক নষ্ট করিনি। চতুর্দিকে সাগর, জনমানবহীন এই দ্বীপ, আমি একাই শুধু এখানকার অধিবাসী, আমি একাই এখানকার বাসিন্দা। তাহলে এই লোকের জীবনে কোনো অন্যায় নাই, কোনো বদকাম তার আমল নামায় নাই, শুধু নেককাম আর নেককাম। এইভাবে খালি নেককাম আর নেককাম, তার আমল নামায় একটাও বদকাম নাই, কেননা বদকামের কোনো পরিবেশই তার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তোমার ইবাদতের দ্বারা জান্নাতে যাবে নাকি আমার রহমতের দ্বারা জান্নাতে যাবে? ওই বান্দা বলল, রব্বুল আলামিন আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাব, তোমার রহমতের দ্বারা না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মিজানের পাল্লায় ওর 60 বছরের আমল রাখো, আর আরেক পাল্লায় আমি রব্বুল আলামিন সাগরের লোনা পানির মাঝখানে একটা দ্বীপের ব্যবস্থা করেছিলাম, ওই দ্বীপে আবার একটা আমি ঝর্ণার ব্যবস্থা করেছিলাম। বান্দা তোমাকে লোনা পানি পান করাই নাই, তোমাকে আমি ঠান্ডা সুপেয় মিষ্টি পানি ওই ঝর্ণা থেকে আমি পান করিয়েছি। তাই ফেরেশতারা আমি যে ওকে মিষ্টি পানি পান করাইছি, ওই মিষ্টি পানিটা তোমরা অপর পাল্লায় তুলে দাও। আল্লাহ রাসূল বললেন, এইবার যখন আল্লাহর মিষ্টি পানি যখন এক পাল্লা রাখা হলো, তার 60 বছরের আমলের পাল্লা পাতলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি মিষ্টি পানির ব্যবস্থা যখন মিষ্টি পানি পাল্লাই দিলাম, মিষ্টি পানিটা ভারী হয়ে গেল, তোমার আমলটা হালকা হয়ে গেল, তাহলে এখন আমল দাও। ওই বান্দা বলে, রব্বুল আলামিন এর চেয়ে আমার আর কোনো আমল নাই, সারা জীবনের সকল আমলেই পাল্লা আপনি রেখে দিয়েছেন, আমার তো সব আমল শেষ হয়ে গেছে, আর কোনো আমল নাই। আল্লাহ বলেন, বান্দা এখনো ডালিমের নিয়ামতের বিচার আমি তোমার করিনি, ডালিম যদি আমি ওই পাল্লায় রাখতাম তাহলে তোমার কি অবস্থা হতো? তাহলে একটা নিয়ামতই তোমার জীবনের সব আমল শেষ করে দিয়েছে। আমার আরেকটা নিয়ামত আছে, ওই নিয়ামতটা এখনো আমি নিলামই না, ওর বিল তুমি কিভাবে দিবে? হে বান্দা তুমি কিভাবে এবার জান্নাতে যাবে? ওই বান্দা কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন বিনিমাতিকা ইয়া রব্বি, হে রব্বুল আলামিন আপনার ইহসানে আপনার নিয়ামতে আমি জান্নাতে যেতে চাই, আমার আমলের দ্বারা আমি জান্নাত পাবো না, এটা আমার বোঝা হয়ে গেছে, অতএব আপনার অনুগ্রহের দ্বারা ইহসানের দ্বারা জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ আমাদের জীবনে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি আল্লাহ একটু বিচার করতেন, প্রশ্ন করতেন, আমরা কোনোদিন জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ বারবার সূরা রহমানে বলেছেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে? আল্লাহ এত নিয়ামত আল্লাহ আমাদের প্রতি দিয়েছেন। তাহলে এই যে সিয়াম দিলেন, এই সিয়াম দ্বারা আমরা অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে পারছি না কেন? আমরা প্রেসক্রিপশন পাল্টিয়ে ফেলেছি। আল্লাহ দিয়েছেন দুটো বিষয়ের সমাধানে, একটা কোরআন, একটা সিয়াম। এই কোরআন সুললিত কণ্ঠে পড়তে হবে, যেখানে গজবের আয়াত কাঁদতে হবে থেমে থেমে, সেখানে থেমে থেমে কান্নার ভান করেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, কাঁদা না আসলে কান্নার ভান করো।
কেননা জাহান্নামীরা এত কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বেরিয়ে আসবে, রক্ত ফুরিয়ে যাবে, পুঁজ বের হবে, পুঁজও শেষ হয়ে যাবে। ওই রক্ত পুঁজ বুকের মধ্যে গড়ে গড়ে এমন নহর হয়ে যাবে, কোনো নৌকা ছেড়ে দিলে নৌকা চলে যাবে। এত কাঁদবে জাহান্নামীরা। অতএব আজকেই তোমরা কাঁদো। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখ এবং জাহান্নামের আগুন এক হবে না, কোনোদিন এক হবে না। আর আল্লাহর রাস্তার ধুলোবালি আর জাহান্নাম কখনো এক হবে না। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি বের করতে পারেন, এই পানি জাহান্নামের আগুন নিভিয়ে ফেলবে। অতএব আমরা কোরআন না জানার কারণে, কোরআন না বোঝার কারণে আমরা সিয়ামের মর্যাদাও পাই না। আমাদের একটা উপবাস হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ কেন দিলেন এই সিয়াম, এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আমি সিয়াম দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। কিন্তু আমরা তাকওয়া বুঝি না, তাকওয়া কি আমরা এটা বুঝি না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী পরিহার করলাম, খাদ্য পানি পরিহার করলাম, কিন্তু আমরা আল্লাহর হারাম জিনিস আল্লাহর হারাম জিনিস থেকে বিরত থাকতে পারলাম না। এটা কিন্তু সিয়াম না, এটা সিয়াম না। আপনি খাদ্য খাচ্ছেন না, পানি পান করছেন না, স্ত্রী ব্যবহার করছেন না, এটা চিরস্থায়ী হারাম না। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বেলা ডুবে গেলেই সব হালাল। তাহলে আপনার এই হালাল জিনিস পরিহারের দাম কি? এই হালাল জিনিস পরিহারের সার্থকতা কি? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা একটা হালাল জিনিস পরিত্যাগ করে তোমাকে আমি হারাম জিনিস থেকে বিরত রাখার একটা প্রশিক্ষণ দিচ্ছি। তোমাকে যদি আমি সরাসরি হারাম জিনিস ত্যাগ করতে বলতাম, হয়তো তোমার জন্য কঠিন হতো। তাই আমি একবারেই না, আল্লাহর কাম আস্তে আস্তে, আমাদের সব কাজ আস্তে আস্তে। পাখি যখন ডিম থেকে বের হয় সাথে সাথে উঠতে পারে না, আস্তে আস্তে পাখা গজায়, তারপরে উড়ে। আমরা একদিনে হাঁটা শিখিনি, আস্তে আস্তে আমরা হাঁটা শিখেছি। আল্লাহর কাম মানুষকে তৈরি করা। আল্লাহ শেখাতে চাচ্ছেন হালাল খাদ্য পানি ত্যাগ করছো, কিন্তু তুমি সুদ, ঘুষ, ছিনতাই, রাহাজানি এইগুলি তুমি ত্যাগ করছো না। পড়ার জমির আইল ঠেলতেছো, পড়ার সম্পদ মেরে খাচ্ছ, দোকান বাকি করে ফাঁকি দিচ্ছ মালিককে, এইগুলো করছো না। এগুলো তোমার সিয়াম না, এগুলো সিয়াম না। এই জন্য সিয়াম আগে আমাকে জানতে হবে। আমরা শুধু বলি যে হুজুর রোজা রেখে কি ইঞ্জেকশন নেওয়া যাবে, হুজুর রোজা রেখে কি স্যালাইন নেওয়া যাবে। এটা তো মাসালা না। রোজা রেখে ইঞ্জেকশন নিলে রোজা ভাঙে না, রোজা রেখে কোনো প্রকারের সই নিলে রোজা ভাঙে না। কিন্তু যে জিনিস ভাঙে না সে কথা একবারও বলে না। হুজুর রোজা রেখে দাড়ি কাটা যাবে কিনা, হুজুর রোজা রেখে গীবত করা যাবে কিনা, হুজুর রোজা রেখে সিনেমা দেখা যাবে কিনা, হুজুর রোজা রেখে অপরের সমালোচনা করা যাবে কিনা, এগুলো কেউ বলে না। যেগুলো কোনো ফালতু জিনিস, রোজার কোনো ক্ষতি করে না, সেইগুলো বলে কি জানেন, অনেকেই বলে হুজুর রোজা রেখে কি নখ কাটা যাবে, কিন্তু বলে না যে দাড়ি কাটা যাবে কিনা। বুঝলেন? কেননা বলে যে হুজুর রোজা রেখে নখ কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে। কিন্তু যদি বলে হুজুর রোজা রেখে কি দাড়ি কাটা যাবে, না না কাটা যাবে না, এই জন্য এই ফতোয়া জিজ্ঞেস করবে না। কেননা রোজা রেখে দাড়ি কাটা হারাম, রোজা রেখেও দাড়ি চাচা হারাম, এমনিতেও হারাম। তাহলে কেমন রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল খাদ্য ত্যাগ করতেছে কিন্তু হারাম বর্জন করছে না। এই জন্য রোজা রেখে শুধু হালাল খাদ্য পানি ত্যাগ করলে হবে না, প্রকৃত তাকওয়া অর্জন করতে হলে হারাম থেকে বিরত থাকতে হবে। এই জন্য তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কি? আল্লাহর ভয় সবসময় অন্তঃকরণে অনুভব করা। যাবতীয় নাফরমান, অন্যায়, অশ্লীল কাজ যখনই আপনি করতে যাবেন, তখনই চিন্তা করতে হবে এই কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হন, এই কাজের জন্য আমার আল্লাহ জাহান্নামের হুমকি দিয়েছেন। এইরকম একটা অব্যক্ত অনুভূতি যদি সর্ব অবস্থায় লালিত করতে পারেন, ওই লালিত করা, অনুভব করার নামই তাকওয়া। এইটা হচ্ছে তাকওয়া। আর যদি সেই অনুভূতি আপনার হৃদয়ে না আসে, আল্লাহকে যদি লজ্জা না করেন, আল্লাহকে ভয় না করেন, জাহান্নামকে ভয় না করেন, ওই অনুভূতি, অনুশোচনা যদি পাপের সময় না আসে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কোনো তাকওয়া নাই। এই জন্য তাকওয়ার সংজ্ঞা হচ্ছে যে আল্লাহর নাফরমানি, গজব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্যায়, অশ্লীল কাজ করার সক্ষমতা আপনার আছে, কিন্তু করতে গিয়েই আল্লাহকে ভয় করে হৃদয়ে একটা অব্যক্ত অনুভূতি আপনি জাগ্রত হয়ে ওই কাজ থেকে ফিরে আসলেন, এইটা হচ্ছে তাকওয়া। এইটা তাকওয়া। আপনি যদি আপনাকে যদি কেউ বলে এখন আপনি এক গ্লাস এই বেলের শরবত বা জুস আপনি পান করেন, আপনি করবেন? আপনার ভিতরে একটা অব্যক্ত বেদনা আছে, একটা অব্যক্ত কথা আছে, অনুভূতি, আমি সিয়াম আছি, আমি রোজা আছি। তাহলে রোজার কথাটা আপনার মনে আছে, এই মনে থাকার কারণে আপনি পানি পান করছেন না, বা একটা ফলের জুস আপনি পান করছেন না, ঠিক না?
তাহলে আপনার রোজার কথা স্মরণ আছে জন্য তো পান করছে না। আর স্মরণ না থাকলে কি আপনি করতেন না? রোজার কথা মনে না থাকলে আপনি অবশ্যই পান করতেন। বা রোজার পরে যদি আপনাকে বলা হয় বা মাগরিবের পর বলা হয় যে ভাই আপনি 1 কাপ চা পান করেন, করবেন না? অবশ্যই করবেন। কিন্তু এখন যদি বলা হয় ভাই 1 কাপ চা পান করেন, 1 কাপ যদি দুধও দেওয়া হয়, মধু দেওয়া হয়, পান করবেন? করবেন না। কেননা আপনার ভিতরে রোজার কথা মনে আছে, স্মরণ আছে যে আমি সিয়াম আছি, এটা করলে আমার রোজা ভেঙে যাবে। ঠিক অনুরূপ ভাবে যে কোনো নাফরমানি করার টাইমে ওই রকম আল্লাহর কথা হৃদয়ে অনুভূতি হওয়া যে আমার আল্লাহ এটা দেখছেন, আমার আল্লাহ এটা সহ্য করবেন না, আমাকে জাহান্নামের হুমকি দিয়েছেন, এই কাজটা আল্লাহ আমাকে করতে নিষেধ করেছেন, এইরকম একটা অব্যক্ত অনুভূতি হৃদয়ে জাগরুক হন নামে তাকওয়া। আর যদি এতটুকু অনুভব না হয় তাহলে আপনার তাকওয়া নাই। এখন যারা দাড়ি কাটেন দেখেন তাদের হৃদয়ে এরকম অনুভূতি আসে কিনা। অতএব ওই অনুভূতি এসে ওই কাজ সাথে সাথে পরিহার করার নামে তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা, বিরত থাকা, আল্লাহর ভয় করে ওই কাজ থেকে দূরে চলে আসা। যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউসুফে বলেছেন, রানী জুলাইখা যখন ওই তাকে অন্দরমহলে 7টা গেট পার করে তালাবদ্ধ করে বলল, হাই তালাক, আসো একটু প্রেম নিবেদন করি। তার বিভিন্ন কথা বলল, তার মানে চুলের সৌন্দর্যতা, মুখের সৌন্দর্যতা, বিভিন্ন সৌন্দর্যতা বর্ণনা করলো। করে 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 ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে লাগলো। এমনকি ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা, এমন ফুসলানো ফুসলাইছে যে আল্লাহ বলেছেন পাত্র পাত্রী দুইজনেরই মন গলে গেছে। জুলাইখাও প্রস্তুত হয়ে গেছে প্রেম নিবেদনে, ইউসুফ আলাইহিস সালামের অন্তর আকর্ষণ করে ফেলেছে। দুইজনে দুইজনের প্রতি টান টান ভাব। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মনে ওই টাইমেই একটা লজ্জা চলে আসলো, সি আমি এই কাজ করব, এখানে তো আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ তো দেখতে পাবেন, অতএব পৃথিবীর কোনো মানুষ দেখুক চায় না না দেখুক, এখানে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। আল্লাহকে তিনি লজ্জা করলেন, আল্লাহকে ভয় করলেন, কেউ না দেখলে এই অন্দর মহলে আমার আল্লাহ আমাকে দেখবেন, আল্লাহ সব দেখেন। এই যে একটা অনুভূতি ইউসুফ আলাইহিস সালামের মধ্যে জাগরুক হয়েছে, এই জন্য সাথে সাথে তিনি বলেছেন যে সুলাইখা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই কথা সাথে সাথে তিনি বলেছেন। আর আল্লাহকে যারা ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ তার সমস্ত বাধার পথ আল্লাহ খুলে দেন। এই জন্য আল্লাহ বলেন তুমি দৌড় দাও, আমি সব গেট খুলে দেবো। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ খুলে দেয়। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা তার বিপদ থেকে তার মুক্তির পথ আল্লাহ খুলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ তার পথ খুলে দিয়েছেন, তিনি দৌড় দিয়ে সমস্ত গেট তিনি পার হয়ে গেছেন। এটা কে বাঁচাইছে? আল্লাহ, ওই তাকওয়ার কারণে। তাহলে এইটা হচ্ছে কোরআন থেকে তাকওয়ার সংজ্ঞা, যে পাত্র পাত্রী উভয়ে প্রস্তুত, পরিবেশ অনুকূলে, অন্দর মহলে দেখার কেউ নাই, ইচ্ছা করলে ওখানে নাফরমানি ইউসুফ আলাইহিস সালাম করতে পারতেন, অন্তরে তামান্না আছে, দুইজনে প্রস্তুত। কিন্তু ওই টাইমে আল্লাহর কথা হৃদয় অনুভূতি হলো, লজ্জা হলো। এমনকি কোন কোন মুফাসসির ইকরাম বলেছেন ওই টাইমে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে পড়েছে যে আমার বাপ একজন নবী, আমার দাদা, তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নবী বংশের সন্তান, হাই আমরা এত মানে স্ট্যান্ডার্ড সভ্য সমাজের লোক, আর আমরা এই নোংরা কাজ করবো, সি সি সি, এটা জঘন্য কাজ, এইটা মানে খারাপ লোকের কাজ, খারাপ গোষ্ঠীর কাজ, আমরা ভালো সম্ভ্রান্ত গোষ্ঠী, নবীর গোষ্ঠী, আমরা মুসলমান ফ্যামিলির সন্তান, এইটা আমরা করব না। এই লজ্জা অনুভূতি নিয়ে এসে উনি পাপ কাজ ত্যাগ করলেন। তাহলে আমরা মুসলমান, আজকে আমাদের মুসলমানিত্ব চেনা যায় না। মুসলমান হয়ে আমরা দাড়ি চাচ্ছি, টাকনোর নিচে কাপড় পরি, আমরা হিন্দুদের মেলায় যাই, আমরা গীতা পাঠ করি, বিভিন্ন কিছু করি, আমাদের অনুভূতি নাই। তাহলে এইটার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে অন্যায় কাজ করার সক্ষমতা আপনার আছে, পরিবেশও অনুকূলে, ওই টাইমে আল্লাহকে ভয় করে নাফরমানির পথ পরিহার করার নাম তাকওয়া। এই জন্য সহিহ বুখারী মুসলিমের একটা বড় হাদিস আছে যে পূর্ব যুগের 3 লোক মরুভূমি দিয়ে চলতে চলতে ঝড় সাপটা তাদের পাকড়াও করে ফেললো, তারা এখান থেকে বাঁচার জন্য একটা গুহায় আশ্রয় নিল। বড় হাদিস। এবং একটা বড় পাথর এসে গুহার মুখ বন্ধ করে ফেললো, 1 চুল পরিমাণ সূর্যের আলো দেখা যায় না। এই কূপটা তাদের জন্য কবরে পরিণত হয়ে গেল। 3 জন প্রচেষ্টা করে পাথর সরাতে পারলো না। অতএব তারা মনে করলো এখানে আমাদের নিশ্চিত মৃত্যু, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তাই তারা 3 জন চিন্তা করলো যে এই আল্লাহর গজব থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর ভয়ে যদি তাকওয়া দিয়ে আমরা কোনো কাজ করে থাকি, আল্লাহর নাফরমানি থেকে যদি আল্লাহকে ভয় করে আমরা কোনো কাজ থেকে বিরত থাকি, ওইটা দিয়ে যদি আজকে আমরা ওসিলা করে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ বিপদ থেকে আমাদের মুক্তি করে দিবেন। ওই 3টা লোকের কোনো নেক কর্ম নাই, কোনো নেক কর্ম দিয়ে তারা ওসিলা করে দোয়া করতে আল্লাহর কাছে পারে নাই। তারা অন্যায় থেকে ফিরে এসেছে, এইটা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছে।
তারা বলে নাই আল্লাহ আমি মুসলমান, আমি নামাজি, আমি জাকাতি, আমি হাজি, আল্লাহ আমি এত দান করি, তুমি আমার এই দানের ওসিলায় বা তুমি আমার এই নামাজের ওসিলায়, আমার রোজার ওসিলায়, আমার এই জাকাতের ওসিলায়, এই ওসিলায় তুমি আমাদের এই বিপদ থেকে মাফ করো, আমি নামাজি বান্দা, এই কথা হাদিসে নাই। বরং তারা তাদের জীবনের কোনো নেক কর্ম নয়, বরং বদ কর্ম থেকে বিরত থেকেছে, এইটাকে তারা ওসিলা করে দোয়া করেছে। এক বান্দা বলল, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, তার প্রতি আমার মনের খুব চাহিদা ছিল, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। রব্বুল আলামিন, অনেক দিন পর আমার ওই বোন সে অভাবে পড়ে গেল, সে বলল, ভাই রে আমি এখন না খেয়ে আছি, তুমি যদি আমাকে কিছু যদি খাইতে না দাও, টাকা পয়সা না দাও, তাহলে আমি মরে যাব। রব্বুল আলামিন, আমি তখন সুযোগ খুঁজলাম, এইটাই আমার মনোবাসনা পূরণের সবচেয়ে বড় মাধ্যম। অতএব আমি আমার ওই চাচাতো বোনকে বললাম, তোমাকে আমি 100টা টাকা দিতে পারি, 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারি, কিন্তু আমি যে তোমার কাছে প্রেম নিবেদনের প্রস্তাব দিয়েছিলাম, আমার ওই প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। রব্বুল আলামিন, আমার ওই চাচাতো বোন প্রথম প্রস্তাবে রাজি হয় নাই, দ্বিতীয় প্রস্তাবে রাজি হয়েছিল, কেননা সে অভাবে পড়েছিল, তাই অভাবের তাড়নায় সে রাজি হয়ে গেল, বলল, ভাই তুমি আমাকে 100টা টাকা দাও, আমি তোমার এই প্রেম নিবেদনে আমি রাজি আছি। রব্বুল আলামিন, আমার বোন রাজি হয়ে গেল, আমি 100টা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলাম, তাকে আমি একান্ত নির্জনে নিয়ে গিয়ে তার যখন জামা কাপড় খুলে তার আমি 4 শাখার মধ্যে হাঁটু গেড়ে বসে গেলাম, তখন আমার এই বোন বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাইল খতান ইল্লা বিহাক্কিহি। ও আমার ভাইজান, আজকে অভাবের তাড়নায়, টাকার অভাবে না খেয়ে না দিয়ে আমার জীবন যায়, এই মুহূর্তে আমি তোমার কাছে সাহায্য চেয়েছি, আর তুমি আমাকে কুপ্রস্তাব দিয়েছো। তাই আল্লাহর বান্দা, হে আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাইল খতান, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, ইল্লা বিহাক্কিহি, বিবাহের বন্ধন ব্যতি রেখে তুমি আমার ইজ্জত হরণ করো না। অতএব রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম। রব্বুল আলামিন সেই দিন ইচ্ছা করলে, আমার টান টান উত্তেজনা ছিল, ইচ্ছা করলে নির্জন প্রান্তরে আমি তাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু তোমার কথা যখন বললো তখন আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। রব্বুল আলামিন, এটা তোমাকে ভয় করে আমি বাদ দিয়েছিলাম। সে বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো, আর বিবাহের বন্ধন ছাড়া আমাকে তুমি ব্যবহার করো না। তোমার কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। রব্বুল আলামিন, এইটা তোমার জন্য যদি করে থাকি, এই বিপদ থেকে আজকে আমাদের মুক্তি করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে পাথর 3 ভাগের 1 ভাগ দূরে চলে গেল এবং সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করতে লাগলো, কিন্তু এখনো বের হওয়ার পথ হয় নাই। তাই আরেকজন বলল, ভাইজান, এই ওসিলায় তাকওয়ার ওসিলায় আল্লাহ পাথর সরিয়ে দিয়েছেন, তুমিও চিন্তা করে দেখো তোমার কোনো নেক কর্ম আছে কিনা। আরেক বন্ধু চিন্তা করলো, ভাই আমার জীবনে কোনো নেক কর্ম নাই, তবে আমার পিতামাতা, তাকে আমি খেদমত করতাম, আমি পশুপালন করতাম, বাড়িতে এসে দুধ দহন করে আমি আমার সন্তানকে পান না করে পিতামাতাকে পান করাতাম। একদিন পশু নিয়ে অনেক দূরের মাঠে চড়াতে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, বাড়িতে ফিরে এসে দুধ দহন করলাম, মা বাবার ঘরে গেলাম, দেখলাম মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম, যদি পিতামাতাকে ডাকি ঘুম ভেঙে যাবে। আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার নাবালেক সন্তানরা, দুগ্ধপোষ্য শিশুরা দুধ পানের জন্য আমার পায়ের নিকটে হামাগুড়ি খেতে লাগলো, কিন্তু আমি চিন্তা করলাম, বাপ মাকে পান না করে আমার সন্তানকে আমি দুধ পান করাবো না। আল্লাহ তাআলা, আমার বাপ মা গভীর রাতে জেগে উঠলো, আমি তাদের দুধ পান করা, আমার সন্তানদের দুধ পান করালাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয়ে করে থাকি, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে মুক্তি করে দাও। আল্লাহ রাসূল বললেন, এইবার পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার পথ হয় নাই। বাদ রয়েছে এক বন্ধু। এই 2 বন্ধু বলল, বন্ধুরে তোর কোনো ভালো কর্ম আছে কিনা? বললো, আমার কোনো ভালো কর্ম নাই, জীবনে আমার কোনো নেক কর্ম নাই, তবে একটা কাজ মনে আল্লাহর জন্য করেছি, আল্লাহর ভয় করেছি। আমার বাড়িতে একদিন এক কামলা এসে, সে কামলা দিয়েছিল, মজুরি দিয়েছিল, টাকা না নিয়ে সে চলে গিয়েছিল। আমি চিন্তা করলাম, তার মজুরি কি করব, এইটা আমি ব্যবসায় লাগালাম। ওই টাকা দিয়ে আমি ভেড়া কিনলাম, ভেড়ার পাল বেড়ে গেল, গরু কিনলাম, গরুর পাল বেড়ে গেল, উট কিনলাম, উটের পাল বেড়ে গেল, গোটা ময়দান ভরে গেল। বহুদিন পর ওই শ্রমিক এসে বলল, ভাই একদিন তোমার বাড়িতে কাজ করেছিলাম, সেই দিনকার মজুরি আমাকে দিয়ে দাও। আমি বললাম, আল্লাহর বান্দা, এই ময়দানে যত ভেড়ার পাল, গরুর পাল, উটের পাল দেখছো, সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলল, আল্লাহর বান্দা, একদিনের টাকা পাবো, আমার সাথে মশকারি করো না। আমি বললাম, রব্বুল আলামিন,
হে আল্লাহর বান্দা, তোমার একদিনের টাকা আমি ব্যবসায় খাটিয়ে এইগুলো আমি সব করেছি, অতএব এইগুলো তোমার জিনিস, তুমি সবকিছু নিয়ে যাও। আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করি তাহলে এই বিপদ থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। আল্লাহ রসুল বললেন, পাথর সম্পূর্ণ সরে গেল, আর এই তিন বন্ধু হাঁটতে হাঁটতে পাহাড় থেকে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ বিহামদি। এই হচ্ছে তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়া, যে অন্যায় করার সক্ষমতা আছে কিন্তু আমি করব না। জেনা ব্যভিচার করার পথ ছিল কিন্তু আমি আল্লাহর ভয় করিনি। ইচ্ছা করলে আমার নাবালেক সন্তানকে, পিতামাতা ঘুমিয়ে আছে, আরো তো দুধ আছে, ওইগুলি পান করাবো। আমার বেটা বেটি না খেয়ে আছে, বাচ্চা মানুষ, যাকে এদের পান করা ঘুমায় দেয়। এই চিন্তা হৃদয়ে ইচ্ছা করলে আনতে পারতো, কিন্তু করে নাই। আর ওই লোক ইচ্ছা করলে একদিনের মজুরি দিয়ে বিদায় করে দিতে পারতো, কিন্তু দেয় নাই। এই টাকা দিয়ে সব আমি এগুলি করেছি, সব তোমার। এইটা হচ্ছে তাকওয়ার সহিহ বুখারী মুসলিমের হাদিসের সংজ্ঞা। অতএব তাকওয়া কি? আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা। এই সিয়ামটা আল্লাহ এই জন্য দিয়েছেন একটা তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য। অতএব হালাল খাদ্য পানি এইগুলি আমরা পানাহার করে সিয়াম পালন করলাম, কিন্তু হারাম থেকে বিরত থাকতে পারলাম না। এইটা সিয়াম না, এটা তাকওয়া না। অতএব সিয়াম দিয়েছেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য। আর তাকওয়া এটাই, আমি নাফরমানি করতে পারি, আমি আল্লাহর ভয় করব না। আল্লাহর চিন্তা, আল্লাহর ভয়, এটা হৃদয়ে অনুভব হওয়ার নামই তাকওয়া। আর অনুভব হয়েই ওই কর্ম থেকে ফিরে আসা, যে না, কেউ না দেখলে আমার আল্লাহ দেখছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে এখানে যদি তোমার সাথে আমি প্রেম নিবেদনে লিপ্ত হয়ে জুলাইখা, কেউ না দেখলে কে দেখবেন? আমার আল্লাহ দেখবেন। অতএব লজ্জা করতে হবে, গুনাহকে লজ্জা করতে হবে। আমরা অনেক সময় মানুষকে লজ্জা করি, কিন্তু আল্লাহকে লজ্জা করি না। আল্লাহকে সবচাইতে বেশি লজ্জা করতে হবে, যে কোনো নাফরমানি করার টাইমে লজ্জা করতে হবে। অতএব রোজা রেখে দাড়ি সাজবেন, এটা রোজা হবে না। রোজা রেখে আপনি নামাজ পড়বেন না, এটা রোজা হবে না। আপনি না খেয়ে থাকা হবে, আপনি রোজা বুঝেন নাই। অতএব রোজা রেখে নেক কর্ম শুধু করার নাম তাকওয়া না, বরং আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকায় তাকওয়া। কেননা এই বান্দারা আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকেছে। অতএব আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুআল আতাশ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহারা। আল্লাহ রাসূল বলেছেন, অনেক রোজাদার আছে, ওরা রোজা রেখে শুধু খাদ্য আর পানির কষ্ট হয়, এছাড়া কিছু নসিব হয় না। অনেক তারাবির সালাত আদায়কারী আছে, কিয়ামুল লাইল আদায়কারী আছে, ওদের শুধু দাঁড়িয়ে থেকে রাত জাগায় হয়, ওদের কোনো সওয়াব হয় না। অতএব কি বুঝলেন? বিপরীত আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনে সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল ঈমানের সাথে সওয়াবের আশায় আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে ঈমান, ইহতিসাব, ঈমানই তো আমরা অর্জন করিনি। ঈমান কি জিনিস আমরা বুঝিনি। অতএব সাহাবায়ে কেরাম আগে ঈমান আনতেন, তারপরে কোরআন শিখতেন, তারপরে ইসলামের ইবাদত করতেন। আর আমাদের ঈমানও নাই, কোরআনও নাই, আমরা শুধু আমল। এই জন্য আমলটা ঠিকভাবে হয় না, কারণ আমরা শুধু আমল শিখেছি, আমরা ঈমান শিখিনি, আমরা কোরআনও শিখিনি। অতএব প্রেসক্রিপশন প্রথমে আল্লাহ দিয়েছেন কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। এটা কোরআন নাজিলের মাস, এই কোরআনটা হিদায়াতের মাপকাঠি। অতএব কোরআন যদি না বুঝেন, না পড়েন, তাহলে এই রমাদানের মধ্যে আপনি আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকতে পারবেন না, রমাদানের পরেও পারবেন না। ইমাম সাহেব নামাজে পড়তেছে, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুব বাহাদুকুম আইয়াকুল লাহাম আখি মাইতা, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনি বুঝতেছেনই না যে এটা কিসের আয়াত, আপনি কোরআন বুঝেন না, যে এই জন্য নামাজ পড়ে গিয়ে অপরের গীবত করছেন। বলতেছেন অমকের খুব রাগ, অমক সভাপতি টেকামারি খাইছে, অমক অমক করেছে, এই করেছে, বিভিন্ন গীবত গেলে আপনি করতেছেন। আর বলতেছেন এগুলো হক কথা, সত্য কথা। ভাইরা, গীবত কি জানেন? আতাদরুনা মাল গীবা। সাহাবীদেরকে এই কথা আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস। তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, গীবত হচ্ছে যিকরু আখাকা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেই দোষটা তার মধ্যে আছে। তাহলে গীবত হচ্ছে এমন বিষয়ের কথা তার অনাসাক্ষাতে বলা যে দোষটা তার মধ্যে আছে। যেমন ধরে নেন, একজনের রাগ খুব বেশি, বা একজন খাটো, এই বিষয়টা আসলেই সত্য, আসলে ওর রোগ আছে, আসলেই খাটো মানুষ, কিন্তু ওইটা তার অনাসাক্ষাতে বলেছেন, এই বলাটাই গীবত।
আসলেই সত্য কথা, গীবত মিথ্যা কথা না, গীবত শতভাগ সত্য কথা তার অনাসাক্ষাতে বলা। আর যদি ওই দোষটা তার ভিতরে না থাকে তাহলে ওইটা হচ্ছে বহুতান, অপবাদ। গীবত হারাম, বহুতান আরো জবরদস্ত হারাম। এই জন্য গীবত বুঝার জন্য একটা হাদিস বোঝেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, উনি খাটো ছিলেন, উনি ইহুদিদের কন্যা, ওয়াই বিন আখতারের কন্যা। খাইবার বিজয়ের সময় আল্লাহ রাসূল তাকে বিয়ে করেছিলেন। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো ছিলেন, আর মা আয়েশা অনেক লম্বা চড়া, হযরত আবু বকরের মেয়ে। তাহলে উনি আবু বকরের মেয়ে, মানে সবচেয়ে বড় ইমানদারের মেয়ে। আর হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বড় ইহুদির মেয়ে। তাহলে একজন বড় ইমানদারের মেয়ে আর একজন সবচেয়ে বড় ইহুদির বা কাফেরের মেয়ে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ইমানদারের মেয়ে, তার দিকে চেহারা খুব লাল টকটকে উজ্জ্বল। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হচ্ছে হুমায়রা। হুমায়রা মানে খুবই উজ্জ্বল লালিমাওয়ালা একটা মেয়ে, লাল টকটকে চেহারাকে হুমায়রা বলা হয়, খুবই উজ্জ্বল তার চেহারা। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া একটা খাটো মেয়ে, আর আমি দেখেন তো আপনার সাথে কত মানানসই, টকটকে চেহারা আমার, আমি সিদ্দিক আকবরের মেয়ে, সে একটা ইহুদির কন্যা। এই খাটো কথা, খাটো বললো তাকে একটু, যে সে খাটো, শর্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার এই কথা শতভাগ সত্য যে আসলেই সাফিয়া খাটো, কিন্তু সাফিয়া এখানে নাই। তুমি সাফিয়ার অনাসাক্ষাতে তার দোষের কথা আমাকে বললে, এই জন্য এটা গীবত হলো। তোমার এই কথা এত নোংরা, এত নাপাক, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি পর্যন্ত দুর্গন্ধ পচে যাবে। তাহলে বুঝছেন, সাফিয়া যদি উপস্থিত থাকতো আর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাফিয়ার চাইতে লম্বা, তাহলে গীবত হতো না। কিন্তু যেহেতু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এখানে নেই, তাই তো অনাসাক্ষাতে তার দোষের কথা বলাটাকে আল্লাহ রাসূল গীবত বলেছেন। তাই ভাইরা, আপনারা যখন গীবত করেন আর বলেন যে আমি সত্য কথা বলতেছি, আসলেই তো ভাই সত্য কথাটাই গীবত। শয়তান আপনাদেরকে ওটা শিক্ষা দেয় যে তুমি বলো আমি সত্যই বলছি, সত্যটাই গীবত। 100% সত্য কথা অনাসাক্ষাতে বলাটাই গীবত। যেমন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শর্ট, খাটো, 100% সত্য কথা, কিন্তু তার অনুপস্থিতিতে বলেছে, তাই গীবত হয়েছে। আর যদি ওই দোষের কথা তার অনাসাক্ষাতে বলেন কিন্তু দোষটা নাই, মানে শতভাগ মিথ্যা কথা, শতভাগ সত্য কথা অনাসাক্ষাতে বললে গীবত, আর শতভাগ মিথ্যা কথা অনাসাক্ষাতে বললে বহুতান, অপবাদ। এটা অপবাদ দেওয়া হয়, অপবাদ আরো জবরদস্তি হারাম। এই জন্য মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে এই গীবতকে তুলনা করা হয়েছে। রোজা রেখে কি মুখ কন্ট্রোল করতে পারবেন? রাসূল বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের আমাকে জিম্মাদার দেবে, আমি তাকে জান্নাতের জিম্মাদার দেব। একটা হচ্ছে দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, মানে জিহবা, মুখ, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান। এই মুখ যদি হেফাজত করতে না পারেন, গীবত থেকে বিরত থাকতে না পারেন, আপনার মুখের রোজা হলো না। আপনি না খেয়ে আছেন, পেটের রোজা হলো, মুখের রোজা কিভাবে হবে? অতএব রোজা রেখে আপনাকে অনেক চিন্তা করে চলতে হবে। রোজা এত সহজ না, খালি খাদ্য পানি ত্যাগের নাম সিয়াম না। এই জন্য রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বি ওয়াল জাহাল ফালাইসা লিল হাজাতুন আয়াদা তাওমা শরাবা। যে ব্যক্তি রোজা রেখে গিল্লা, গীবত, অশ্লীল কথা, ফাহিশা, জাহেলি আচরণ, মূর্খতাসুলভ কথা, মূর্খতাসুলভ আচরণ, এইগুলি ত্যাগ করতে পারলো না, তার খাদ্য পানি ত্যাগের কোনো দাম নেই, কানা করেও মূল্য আল্লাহর কাছে নেই, কোনো মূল্য নেই। কেননা আল্লাহ কোরআনে বলেছেন, নস্তানিবু কওলা যুর, তোমরা নিরর্থক কথাবার্তা পরিহার করো। রোজা রেখে আমরা নিরর্থক অনর্থক কথাবার্তা পরিহার করতে পারলাম না, আমরা গীবত করলাম। এই জন্য তারগিবের হাদিসে আছে, আল্লাহ রসুলের যুগে দুইটা মহিলা একে অপরের কাছে বসলো রোজার দিন, বসে তৃতীয় এক মহিলার ব্যাপারে আলোচনা করলো। ওই মহিলাটা এরকম এরকম এরকম, এই কথা তারা বলল, বলে ইফতারের আগে তারা অসুস্থ হয়ে গেল। এই দুইটা মহিলা, আল্লাহ রসুলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইটা মহিলা রোজা রেখে অসুস্থ হয়ে গেছে, তাদের পেট ব্যথাচ্ছে বা খারাপ লাগছে, বমি বমি ভাব হচ্ছে। আল্লাহ রসুল তাদেরকে একটা গাবলা দিলেন, পাত্র দিলেন, বললেন এই পাত্রটা ওদের কাছে নিয়ে যাও। পরে আল্লাহ রসুল পাত্র দেওয়ার পর সাহাবীরা তাদের কাছে পাত্র নিয়ে গেল। ওই দুইটা মহিলা ওই পাত্রের মধ্যে গলগলা বমি করলো, বমির মধ্যে শুধু রক্ত, পুঁজ আর পচা গোস্ত। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হলেন, হয়ে বললেন, এই দুইটা মহিলা হালাল খাদ্য পানি খেয়ে রোজা রেখেছিল, কিন্তু দিনের বেলায় তারা একত্র হয়ে তৃতীয় একটা মহিলার ব্যাপারে গীবত করেছিল, বলেছিল ওই মহিলাটা ওরকম ওরকম ওরকম। তাহলে হালাল খাদ্য পানি দিয়ে রোজা রেখেছে, কিন্তু এই গীবতের দ্বারা মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয়েছে।
এই জন্য সত্যি মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় গিবত করলে, কেননা আল্লাহ এটা কোরআনে বলেছেন, ওয়ালাই একটা বাদুকুম বাদা, তোমরা একে অপরের গিবত করো না। আইহিব্বুল আহাম আখি মাইতা, তোমরা কি মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো? ফাকাত কারি তুমহু, তোমরাই তো ওটা অপছন্দ করো। তাহলে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় গিবত করলে। এই জন্য ওই মহিলারা পচা রক্ত পুঁজ আর পচা গোস্ত বমি করেছে, এটা চাক্ষুষ রাসূল দেখিয়ে দিয়েছেন। অতএব রোজা রেখে অপরের গিবত করলে আর রোজা হয় না। কিন্তু মানুষ মনে করতেছে আপনি রোজা আছেন, রোজার প্রাণ নষ্ট হয়ে গেছে আপনার গিবত করলে। অতএব সমাজের মানুষেরা গিবত করার বলে কি জানেন? কেউ যদি বলে ভাই তুমি গিবত করছো, আরে ভাই গিবত করতেছি নি, আমি সামনে কথা বলতে পারি, আমি সত্য কথা বলছি, আল্লাহর কসম সত্য কথাটাই গিবত, তার অনাসাক্ষীতে বলা। আমি মনে হয় আর এসে ভালো ভাষা আর পাচ্ছি না আপনাদের বোঝাতে। আপনারা যে বলেন যে আমি 100-100 সত্য কথা বলছি, তার সামনে আমি বলতে পারি 100-100 সত্য কথাটাই অনাসাক্ষীতে বলা গিবত। আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে তাহলে এটা বুহতান, এটা অপবাদ। গিবত হচ্ছে হারাম, বুহতান জাদ্দে হারাম, হারামের দাদা, আরো বড় হারাম। তাহলে আজকে হয়তো বুঝেছেন যে গিবত কি। অতএব অনাসাক্ষাতে তার দোষের কথা বলাটাই গিবত, সাক্ষাতে বললে গিবত হয় না। যেমন চোর, ডাকাত, খুনি, আসামি কাঠগড়ে আপনি হাকিমের আদালতে বললেন, সমস্যা নেই। সমাজের বিচারকে বললেন যে হ্যাঁ আমি ওকে অমুকের জমিতে আমি চুরি করতে দেখেছি, পেঁয়াজ তুলতে দেখেছি, গম কাটতে দেখেছি, বিচারকে বললেন, গিবত হবে না। কিন্তু বিচারের উদ্দেশ্যে না, আপনি জাস্ট আমি আব্দুর রহমানকে দেখলাম করিমের জমিতে 5টা পেঁয়াজ তুলেছে, একজনকে আপনি বলে দিলেন, কি লাভ হলো? ওই লোককে গিয়ে বলেন যে ভাই তুমি এভাবে পেঁয়াজ তুলো না, ভাই এভাবে তুমি তুলো না, তাকে নিষেধ করেন, আপনি সব পাবেন। কিন্তু এমনি এমনি বললেন, আপনার অন্তরে একটা উদয় হয়েছিল বলবো, সে একটু ছোট হলো, বা অমুক পেঁয়াজ চুরি করে খায়, এটা সে জেনে গেল। এটা না ভাইরা, ইসলামে বিচারের নিয়ম আছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবেন না। হযরত ওমরের জামানায় তিনি রাত্রিবেলায় ঘুরছেন, দেখলেন একটা নারী আর একটা পুরুষ জিনা করছে। আমরা হলে কি করতাম? খপ করে চেপে ধরে শোরগোল পাড়তে, এই তোরা কে গতি আসিস, আইরে একটা ধরা পড়েছে আসামি, করতাম না? হযরত ওমর কি করলেন? তিনি দেখলেন যে একটা নারী একটা পুরুষ জিনা করছে। আর আল্লাহ কোরআনে সূরা নূরে বলেছেন 4টা সাক্ষ্য একবারে আই উইটনেস হতে হবে। 4জন সাক্ষী এট এ টাইমে জেনাটা দেখতে হবে, দেখলে গা ওই জেনাকরকে পাথর নিক্ষেপে হত্যা করা যাবে। আর 4জন সাক্ষী যদি না হয়, 3জন হলেও এই কথা বলা যাবে না যে অমুককে জেনা করতে দেখেছি। তাহলে মানে বুঝেন যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত দেয়। হযরত ওমরের কোরআনের জ্ঞান ছিল, এই জন্য তিনি আবেগী হননি, তিনি দেখেছেন একা একা। তাই পরের দিন যখন এজলাস বসলো বিচারের, তিনি মুফতিদেরকে, বিচারকদেরকে, কাজীদেরকে বললেন, আচ্ছা ধরে নাও আমিরুল মুমিনিন রাত্রিবেলায় ঘুরতে ঘুরতে দেখছে যে একটা নারী আর একটা পুরুষ জেনা করছে। আচ্ছা ওই আমিরুল মুমিনিন তো মুসলিম বাদশাহ, তার একার সাক্ষী গ্রহণ করে তাদেরকে কি ফাঁসি দেয়া যাবে? ওই জেনাকারী এবং কারিনীকে কি পাথর নিক্ষেপে হত্যা করা যাবে? বিচারকেরা বলল যে না আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন 4টা সাক্ষী একসাথে দেখতে হবে, অতএব ওই আমিরুল মুমিনিনের সাথে আরো 3টা সাক্ষী, মোট 4টা একসাথে দেখতে হবে, তাহলে ওই নারী পুরুষকে হত্যা করা যাবে। আর তা যদি না হয়, আমিরুল মুমিনিন যদি বলে যে আমি দেখেছি এটা করতে, তাহলে আমিরুল মুমিনিনকে মিথ্যা অপবাদের শাস্তি হিসাবে 80টা বেত খেতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বললেন না যে আমি দেখেছি। উনি যদি বললেন যে আমি দেখেছি যে রাত্রিবেলা একটা নারী আর একটা পুরুষ জেনা করছে, হযরত ওমর খলিফা হওয়ার পরেও ওই বিচারকেরা তাকে 80টা বেত মারত। সামানিনা জালদা, আল্লাহ কোরআনে বলেছেন 80টা বেত মারো যারা অপরের প্রতি অপবাদ দেয় বা মিথ্যা সাক্ষ্য দেয়। এই সাক্ষ্য সত্য, হযরত ওমর সত্যই দেখেছেন একটা নারী আর পুরুষকে জেনা করতে, কিন্তু দেখাটা সত্য, কিন্তু সাক্ষ্য কয়টা হয় নাই? 4টা হয় নাই। 3টা হলেও যদি 3জন মানুষ গিয়ে বলতো বিচারকের সামনে যে আমরা 3জন ওই নারী আর পুরুষকে জেনা করতে দেখেছি, ওই 3জনকেও 80টা করে বেত মারা হতো জনপতি। আর 4টা সাক্ষী যদি একসাথে দেখতো যে হে বিচারকেরা, আমরা 4জন এট এ টাইমে একই সাথে চাক্ষুষ দর্শনে ওই নারী আর ওই পুরুষকে জেনা করতে দেখেছি, তাহলে ওই 4টা সাক্ষী গ্রহণ করে ওই নারী আর পুরুষকে বিচারকেরা শাস্তি দিতে পারত। এটাই হচ্ছে ইসলাম। তাই হযরত ওমর বলেন নাই যে আমি দেখেছি রাত্রিবেলা একটা নারী আর পুরুষ জেনা করছে, উনি এই কথা বললে ওনাকে বেত মারা হতো 80টা। তাই তিনি না বলে কৌশলে বলেছেন আমিরুল মুমিনিন যদি দেখে যে একটা নারী আর পুরুষ জেনা করছে, তাহলে তার ইমান তাকওয়া, সে তো সবচেয়ে বড় মুসলিম, ইমানদারদের সে মানে আমির, তার একার সাক্ষ্য নিয়ে তাদের শাস্তি দেওয়া যাবে কিনা। উনি কৌশলে কথা বলেছেন, কারণ উনি জানেন কোরআন, কোরআন তাকে বাঁচাইছে, কোরআন হেদায়েতের গ্রন্থ।
অতএব সিয়াম রাখছেন, কিন্তু কোরআন না জানার কারণে শরীয়তের বিধান থেকে বাঁচতে পারবেন না, অন্যায় হারাম থেকে বাঁচতে পারবেন না। অতএব একটা মানুষের একটা অন্যায় দেখলে আপনি তো শোরগোল করে চিল্লাপাল্লা করেন, কোনো লাভ নেই। এত সহজ না ইসলাম। অতএব আল্লাহ সিয়াম দিয়েছেন তাকওয়ার প্রশিক্ষণ করছে জন্য। অতএব আপনি হালাল খাদ্য পানি ত্যাগ করলেন, হারাম বিসর্জন দিলেন না, জাহেলি মূর্খতাসুলভ আচরণ পরিহার করলেন না, এই রোজার কোনো দাম নাই, কোনো দাম নাই। এই যে বাসে আসলাম, এই আরিফ গাড়ির এই যে ড্রাইভার আর একটা হচ্ছে মাস্টার, এত মুখ খারাপ করেছে আমার মনে হয় গাড়ি থেকে নামি যায়। সামান্য উত্তেজনাকে চেক দিতে পারতেছে না, অথচ তারা রোজাদার। রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পানির কষ্ট, কত পিপাসা, কত যা নষ্ট কত হয়ে যাচ্ছে, ঠোঁট শুকে যাচ্ছে, এত প্রয়োজন পানির পিপাসা, পানি পান করছে না। কেন? জানে পানি পান করলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই অনুভূতি নাই যে ওকে গালি দিলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে না, আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। কেননা কোরআনের প্রেসক্রিপশন সে গ্রহণ করে নাই, কোরআনের বিধান, কোরআন যে হেদায়েতের বাণী, এটা সে জীবনে নেয় নাই। না নেয়ার কারণে রোজাদার রোজা রেখেও নাফরমানি কাজ করছে। অতএব হাজরিন, খুবই সাবধান। রোজা শুধু রাখলে হবে না, আত্মসংযম করতে হবে। অতএব এই কষ্টের ইবাদত নষ্ট করবেন না। মিথ্যা কথা বলে, গীবত করে, চগলখড়ি করে, অন্যায় অশ্লীল কোনো সিনেমা দেখে, পরনারী দেখে নষ্ট করবেন না। আর নারীদেরকে পর্দার মধ্যে রাখেন। আপনি এই রোজা অবস্থায় আপনার মা বোনদেরকে বেপর্দায় রাস্তায় বের করবেন না, মাঠে প্রান্তরে ছেড়ে দিবেন না, যেন অন্য মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে। পরিবেশটা শান্তশিষ্ট রাখেন। চার স্টলের মালিক যারা আছেন, হোটেল রেস্তোরাঁ যারা পরিচালনা করেন, আপনি পর্দা দিয়ে ঘিরে দিচ্ছেন, এটা কি তাকওয়া? মানুষের চোখ ফাঁকি দিচ্ছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তো ঘিরে দিয়েছিল, 7টা দরজা বন্ধ না, কেউ দেখার ছিল? 7টা অন্দর মহল, কংক্রিটের ঢালাই, এত প্রাচীর, কেউ নাই। আর আপনি তো কাপড় উঁচু করলে সবাই দেখতে পায়। হাই রে, আপনার এত মানে নর্মাল ইমান যে আপনি পর্দা করে মানুষকে খাওয়াচ্ছেন। এই পর্দা কি সেই পর্দা? এই পর্দার অন্তরালে খাওয়ালে মনে আল্লাহ দেখতে পাবে না? তাহলে এইটা কত বড় প্রতারণা আর কত বড় মুনাফিকি, যে পর্দার অন্তরালে মানুষকে চা পান করাচ্ছে, পর্দার অন্তরালে মানুষকে খাওয়াচ্ছে। কারা? মুসলমানরা। এই মুসলমানরাই পর্দার অন্তরালে খাওয়াচ্ছে। তাহলে কি ইমান? আপনি বন্ধ করে দেন, আপনার রিজিকের সংকট হবে, আল্লাহর তাকওয়া আপনার ভিতরে নাই। ওমাইয়াত্তাকাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করো, এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেব তুমি কল্পনা করতে পারবে না। কোথায় থেকে আল্লাহ তোমাকে রিজিক এনে দিবেন কল্পনা করতে পারবে না। আল্লাহ কোথায় থেকে রিজিক দিবেন? এই জন্য হাসান বসরির একটা কাহিনী আছে, উনি তার হেকায়েত উল্লেখ করেছেন যে বাগদাদে 3টা চোর ছিল। এই 3টা চোর ডাকাত সারা রাত চুরি করে এক খেজুর গাছের নিচে টাকা ভাগ করতো। তো টাকা ভাগ করার টাইমে প্রতিদিন দেখে যে একটা একটা করে খেজুরের আঁটি পড়ে। চিন্তা করে প্রতিদিন খেজুরের আঁটি পড়ে কেন? পরে একজনকে বললে গাছে উঠতো, দেখতো কি? পরে গাছে উঠে দেখে বিরাট অজাগার সাপ, কানা, অন্ধ। সে চোখ বন্ধ করে হাঁ করে আছে, আর একটা পাখি ওই খানা তার মুখের মধ্যে দিচ্ছে, আর ওই খেজুরগুলো চেটে চেটে খেয়ে আঁটিটা ফেলে দিচ্ছে। তখন 3টা ডাকাত চিন্তা করলো, হায়, এই গাছের মাথায় একটা সাপ, অন্ধ সাপ, সে রিজিক অন্বেষণ করতে পারতেছে না, একটা পাখি তার খানার ব্যবস্থা করছে। আমরা তো মানুষ, আমাদের চোখ আছে, হাত আছে, সব আছে, আমরা কেন নাফরমানি করব? তাদের শিক্ষা হয়ে গেল এখান থেকে। তারা বললো, ভাই আজ থেকে চুরি ডাকাতি করবো না, আমরা পরিশ্রম করে খাবো। অতএব পরিশ্রম করে খান, আল্লাহকে ভয় করেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনার বরকতের দরজা খুলে দেবেন। অতএব 4 স্টাইলে মানুষদেরকে এইভাবে খাওয়াবেন না। আর রোজার পবিত্রতা বজায় রাখবেন, শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহর জ্ঞান আপনারা হাসিল করবেন।